একটু ছোট একটু ছোট রব্বুল আলামিন আমাদেরকে এই নির্বাচনী সভায় আসার তৌফিক দান করেন। ভালো নীতি লাগবে, ভালো নেতা লাগবে, নাহলে জাতির মুক্তি হবে না। এই জন্য আমরা বলি ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে ৩০ নাটক আপনাদের সঙ্গে পরিচিত, একবার দুইবার নয় কয়েকবারের আপনাদের খেলতেছি। আমি যতটুকু জেনেছি আপনাদের জনগণের টাকা রুস্তবাড়ি করার জন্য খায় নাই, বাস্তবতা আপনারা তাই দেশ সরকারি জনগণের টাকা মেরে খায় না। লোকটা ভালো, লোকটা কি ভালো, তাহলে ভালো লোক পাইছে। আর এমন এক নীতি আদর্শের পক্ষ থেকে সে নির্বাচন, সেই নীতি আদর্শের নাম হল আজকে বাংলাদেশের কত দল নির্বাচন করে বিএনপির সাথে জোটবদ্ধ, জামাত নেত্রীর সাথে যারা জোটবদ্ধ আছে, কেউ কিন্তু ইসলাম অনুযায়ী দেশ চালাবে না। আমি বলছি কিন্তু একটাই দল বাংলাদেশে নির্বাচন করতে হাত থাকার প্রতিক্রিয়া, আমরা ইসলাম অনুযায়ী দেশ চালাবো। শোনেন, অনেকে ইসলাম করলে ভয় পায়, ইসলাম করলে কি পায়? ইসলাম কি ভয় দেবে? ইসলাম শব্দ অর্থ শান্তি, এখানে ভয় আসলে আমরা স্বাধীন করেছি যে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে লক্ষ চেষ্টায় কি উদ্দেশ্য ছিল? মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। এই 54 বছর যারা নীতি আদর্শের মাধ্যমে দেশ চালিয়েছে, এরা কি একটা বাস্তবায়ন করতে পারছে? আর ইসলামী নীতি আদর্শে এমন এক সাম্য, এমন এক ন্যায় বিচার প্রতিষ্ঠা, এমন এক মানবতা, জেরুজালেম রওনা করলেন। আমি উঠে পৃথিবীর দিকের বসা কোরআন উঠে বসে যাচ্ছে। আমি চিন্তা করলেন যে উঠে রসি গোলাম টানছে, সেও যে মানুষ, আমিও তো আমরা কেন হবে? ছাউনির ভিতরে থাকবো, এটা হয় না। সুখ দুঃখের ভাগ আমরা দুজনে ভাগ করে নেব। তখন আমির বললেন, গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে, আমি উটের রশি টানব। আমিরুল মুমিনিন, অর্ধেক দুনিয়ার রাজা, আমির উটের রশি টানে, গোলাম উটের পিঠে। যখন নাকি জেরুজালেম পৌঁছলেন, তখন রশি টানার দায়িত্ব পড়লো আমিরুল মুমিনিনের হাতে। লোকজন তো চেনে না, নতুন জায়গা। তখন লোকজন অভ্যর্থনার জন্য উটের পিঠে যখন কাছে আমিরকে অভ্যর্থনার জন্য গেল, তখন উটের ভিতর থেকে, উটের পিঠের থেকে গোলাম বলছে, আমি আমির না, আমির উটের রশি টানছি। এর নাম হলো সাম্য, এর নাম হলো মানবিক মর্যাদা, এর নাম হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা। কথা ঠিক কিনা? মুসলমান যারা মুসলমান দাবি করেন, আপনারা যদি ইসলামী নীতি আদর্শ পছন্দ না করেন, আপনি আল্লাহর কাছে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবেন না। কারণ আল্লাহ নিজে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য নীতি আদর্শের নাম হলো ইসলাম। আমি বলি না, আল্লাহ বলছে। এই জন্য ভালো নেতাও পাইছি, ভালো নীতিও পাইছি। আর আমি শুনেছি আল্লাহর রহমতে বিভিন্ন শ্রেণীর পেশা মানুষের থেকে আমার কাছে মোবাইল করে বলছে, বিপুল ভোটের ব্যবধানে আল্লাহর রহমতে আপনাদের প্রিয় মানুষটা রুস্তম আলী ফরাদী সাহেব, সে 12 ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহর রহমতে বিজয় হবে ইনশাআল্লাহ। এবং আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে আমার কাছে আল্লাহর রহমতে আরো ব্যাপারটা শোনার পরে এখন বদ্ধমূল হয়েছে যে আল্লাহর রহমতে আপনারা বিজয় হবেন ইনশাআল্লাহ। এখন কথা হলো,
যারা নাকি অন্যান্য প্রতিদ্বন্দ্বী আমার ভাইরা আছেন, আমি সেই ভাইদেরকে বলবো, শোনেন, আপনিও আপনার আদর্শ নিয়ে আমার ভাইদের কাছে, মা বোনদের কাছে ভোট চান, অসুবিধা নাই। আরো যারা আছেন চান, কিন্তু হুমকি দুমকি শব্দটা তো ভালো না।